স্কুলে খেলাধুলা করব। এই এটা 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 সম্ভব, এটা সম্ভব যদি আমরা নিজেদেরকে এইভাবে একটু চিন্তা ভাবনা করি এবং নিজেদেরকে ওদের হয়ে ওদের চাহিদাগুলো যদি নিজেরা আত্মস্থ করে সেই হিসেবে যদি নীতি প্রণয়ন করি। আজকে নতুন এক সম্ভাবনার দ্বারে আমরা এসে পৌঁছেছি। আমরা আশা করি যৌথভাবে আমরা সেই সম্ভাবনার দ্বার আমরা উন্মোচন করব এবং একই সাথে সাথে নতুন প্রজন্ম তারা যেন যোগ্য নাগরিক, শুধু এই দেশের নাগরিক না, তারা বিশ্ব নাগরিক হিসেবে তারা যেন প্রতিষ্ঠা লাভ করতে পারে, কারণ তার যোগ্য উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে। এই দেশে থেকেই তারা নেতৃত্ব দিচ্ছেন। সে ধরনের সম্ভাবনা যেন সকলের জন্য ঘটুক, এই চাহিদা রেখে আমি আমার বক্তব্য দিচ্ছি। গাইডেড করেছেন, ধন্যবাদ স্যার আপনাকে। সেই বক্তব্যের মাধ্যমে সমৃদ্ধ করেছেন। একটি টেস্ট এবং একটি চিত্রকর্মের মাধ্যমে স্যারের প্রতি জেলা প্রশাসন নারায়ণগঞ্জ কৃতজ্ঞতা প্রকাশ করছে। তাদের মাধ্যমে সবাইকে অভিনন্দন জানাতে পারি আমরা। ধন্যবাদ শিক্ষার্থীদের। যে 9:30টার সময় আমাদের এই দর্শক যারা এখানে এসেছেন তারা 9:30টায় ঢুকেছেন, এখন প্রায় 2:30 বাজে, 5 ঘন্টা এই যে ধৈর্যের পরীক্ষা দিলেন আপনারা, আমাদেরকে সত্যি সবাইকে অবাক করেছে এবং আমরা বিশ্বাস করি আপনাদের মতো এই জাতিকে নিয়ে আমরা আমাদের যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারবো। স্যার, আমরা আপনাদের সহায়তা চাই। আপনারা স্যার আজকে যে নির্দেশনা দিয়েছেন স্যার, আমরা ইনশাআল্লাহ নারায়ণগঞ্জে শিক্ষা ব্যবস্থায় সেই নির্দেশনা পালন করে আমরা দেখিয়ে দিব যে নারায়ণগঞ্জ শিক্ষার একটা মডেল হবে। যে বলে এনগেজমেন্ট বেশি থাকছে বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে, যেটা আমরা মোটেই সেটা চাই না। আমরা চাই উচ্চশিক্ষার দিকে আমরা অবশ্যই যাব, একই সাথে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতেও আমরা মনোনিবেশ করব, কিন্তু সেদিক থেকে একটার পর একটা ক্রাইসিস এই বিশ্ববিদ্যালয়গুলোতে হওয়ার কারণে আমরা যে বড় ধরনের কাজ যেগুলো করতে চাচ্ছি সেগুলো থেকে কিছুটা হলেও আমরা অন্যদিকে ধাবিত হচ্ছি। কাজে সেই দিক থেকে আজকে যে এই সূত্রপাত যেটা এখানে হলো, আমাদের সেক্রেটারি সাহেব যেটা বলেছেন যে পরবর্তীকালে ধারাবাহিকভাবে আমরা বেশ কতগুলো আমরা ডিস্ট্রিক্টে আমরা যাব এবং সেখানে গিয়ে এই ধরনের যারা অংশীজন তাদের কাছ থেকে তাদের বক্তব্য আমরা শুনব যে, এবং সেভাবেই আমরা চেষ্টা করব যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য নীতি নির্ধারণ করা এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের সরকারের মেয়াদকালীন সময়েই সেগুলোকে বাস্তবায়ন করা। এখানে অনেকগুলো বিষয় এখানে এসছে। ন্যূনতম যেটা কথা আমরা বলতে চাই, যেটা হচ্ছে সময়ের দাবি শিক্ষার ব্যাপারে আমাদের মনোযোগী হওয়ার। কারণ আমি গতবার শেষ যখন এসেছিলাম এই শহরে, সেটা হচ্ছিল 7 মার্ডার যেটা হয়েছিল, 7 যেটা শীতলক্ষা বা মেঘনার বুকে যে শরীরগুলো ভেসে উঠেছিল, সেই সময়টাতে বড় রকমের একটা আইনজীবীরা এখানে একটা অনুষ্ঠান করেছিলেন তার বিচার প্রাপ্তির জন্য, এবং চরম একটা শঙ্কার মধ্যে থেকেও আমরা ঢাকা থেকে অনেকেই আমরা এখানে এসেছিলাম যাতে তার বিচার সেটা করা হয়। তার পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমি আবার এখানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি, এবং সেই পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই কারণেই যে অনেকগুলো বিষয় এখানে এসছে। এখানে শিক্ষার গুণগত মানের কথা এসছে, এখানে শিক্ষার সাথে অন্যান্য যে কারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলোর কথা এখানে এসছে, তার যে প্রয়োজনীয়তা, সেখানে খেলাধুলার সংস্কৃতি চর্চার বিতর্ক এই বিষয়গুলো রয়েছে। এখানে বিষয় এসেছে যে আমাদের শিক্ষা একদম যেটা খুবই দৃঢ়ভাবে এবং খুব বাস্তব কথা তিনি যেটা বললেন, সেটা হচ্ছে যে এখানে নোট বই নির্ভর শিক্ষা